হয়ে গেল বাংলা সিনেমার ম্যাডাম সেনগুপ্ত ট্রেলার লঞ্চ ইভেন্ট। সেখানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অনন্যা চ্যাটার্জি, সুব্রত দত্ত, সায়ন্তন ঘোষাল, অনুপম রয় এবং আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে 4 জুলাই। তুমি বলো এই ছবিটা সম্পর্কে। গুড ইভিনিং সবাই। সবাই আগে বলুন কেমন আছেন? কেমন আছেন? থ্যাংক ইউ। আমাদের আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল, যেই ছবির নাম ম্যাডাম সেনগুপ্তা। আমার মনে হয় যে ম্যাডাম সেনগুপ্ত এমন একটা ছবি যেটা বেশ অনেক কিছু আছে ছবিটার মধ্যে, যেটা না হলে এসে দেখলে মনে হয় সেটা পূর্ণ হবে না। কারণ এর মধ্যে রহস্য আছে, রোমাঞ্চ আছে, প্রেম আছে, আরও অনেক কিছু আছে যেগুলো ডিসকভার করতে হবে। 4 জুলাই আমাদের ছবি রিলিজ হচ্ছে ম্যাডাম সেনগুপ্ত। আপনারা সবাই প্লিজ আসবেন। আজকে আমাদের এইখানে ট্রেলার লঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সবাইকে একটু বেশি করে জানান দেওয়া যে ম্যাডাম সেনগুপ্তা বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আমি আমাদের প্রযোজক মিস্টার নন্দী এবং নন্দী মুভিজকে কনগ্রাচুলেশনস জানাচ্ছি, কারণ এই ছবিটি এই প্রতিষ্ঠান থেকে প্রথম এর কাজ শুরু হয়েছিল। ধন্যবাদ জানাবো আমাদের ডিরেক্টর সায়ন্তন ঘোষালকে, কারণ ও পরপর অনেক দারুণ কাজ আপনাদের উপহার দিচ্ছে। ধন্যবাদ জানাবো আমার সব কো অ্যাক্টরদের যারা এই ছবিতে কাজ করেছেন। ধন্যবাদ জানাবো আমাদের অসাধারণ মিউজিক করেছে অনুপমকে, আর সবাইকে এই প্রোডাকশনে যারা কাজ করেছেন। অনেক খেটেছেন সবাই এই ছবিটা বানানোর জন্য। আর এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আবল তাবলের রহস্য গন্ধ। আবল তাবল ছড়া আমরা ছোটবেলায় সবাই পড়েছি, কিন্তু তার ভেতর দিকে কিভাবে রহস্যের ভেদ হচ্ছে সেটা তো অবশ্যই দেখতে আসতে হবে, তাই না? আবল তাবল তো সবার ফেভারিট, ইজন্ট? তো ট্রেলারটা আজকে লঞ্চ হয়ে গেল। আপনারা প্লিজ সবাই দেখবেন, শেয়ার করবেন, মানুষকে বলবেন, তবেই তো সবাই আসবে দেখতে। তো এই জন্য অনেক কামনা রইল আমাদের এই ছবির জন্য। আমার মিডিয়ার বন্ধুদের অনেক ভালোবাসা, ধন্যবাদ। খুব শুভ সন্ধ্যা। খুব ভালো লাগছে দেখতে যে আপনারা সবাই বের করে আছেন, দেখলেন আমাদের ট্রেলার। তো আমার প্রথম ধন্যবাদ যাবে ঋতুদির কাছে, কারণ এই ছবিটির জন্য ঋতুদিই আমাকে জোর করেছিল। ওর কথাতেই আমার এই ছবি করা, এবং একটা অদ্ভুত ভালো এক্সপিরিয়েন্স। শুধু তাই নয়, এই প্রথম এত বছর পরে আমি ঋতুদির সঙ্গে একসঙ্গে স্ক্রিন শেয়ার করলাম, আর খুব ভালোবাসা পেয়েছি অ্যাজ অলওয়েজ। কনগ্রাচুলেশনস নন্দী ফিল্মসকে, যারা এরকম একটা সুন্দর ভাবনাকে থ্রিলার রূপে আপনাদের সামনে আনতে চলেছেন। অ্যান্ড টু সায়ন্তন দ্য ডিরেক্টর, আমাদের স্ক্রিপ্ট রাইটার, আমাদের মিউজিশিয়ান অনুপম, আমাদের সমস্ত কো অ্যাক্টর যাদের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। এবার পালা আপনাদের হলে এসে ছবিটি দেখার, কারণ আপনারা না দেখলে আমাদের সমস্ত পরিশ্রম বৃথা। নন্দীকে ছবিটাকে প্রডিউস করার জন্য নন্দী মুভিজকে এবং আমার ডিরেক্টর সায়ন্তন ঘোষালকে, ওনার সঙ্গে আগেও কাজ করেছি। এত মিতভাষী একজন ডিরেক্টর আমি কমই দেখেছি, শুধু অ্যাকশনের কাট শুনতে পাই। আর প্রদীপবাবু যেভাবে ছবিটাকে যে পিয়ারও ডিজাইন করেছেন, আচ্ছা উনি বলছেন যে বদনাম করো না, তো দেখতেই পাচ্ছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং দুজন অ্যাক্ট্রেস। তারপর রাহুল বোস আছেন, কৌশিকদা আছেন, পরানদা আছেন, খরাজদা আছেন, এনারা তো দেখতে পাচ্ছেনই, আমিও আছি। তো আমার মনে ছবিটা মাউন্টিংটা খুব ভালো হয়েছে। আর আমি ধন্যবাদ দেবো দর্শকদের, ওনারা বাংলা ছবি হই করে দেখছে। তো এবার আমাদের ছবিটা আসছে কিন্তু 4 জুলাই। তো প্লিজ আপনারা হই করে হলে এসে ছবিটা দেখুন। থ্যাংক ইউ। আর এটাতে ঠিকই সঙ্গে বেগুন বাজার মতো আছে অনুপম রয়ের মিউজিক। আমরা সবাই অনুপম রয়ের ফ্যান। হ্যাঁ, বৃষ্টির সময় তো প্লিজ আপনারা হলে এসে ছবিটা দেখুন। একটু শান্তন, এবার তোমার পালা, আমি ডিরেক্টর দিলাম। ছবির ট্রেলার আপনারা অলরেডি সবাই দেখে নিয়েছেন, গান শুনলেন। আমার পছন্দের জনরা এই ছবিটা,
যে জনরাতে বিলং করছে, মানে মিস্ট্রি থ্রিলার, টান থ্রিলার উপহার দিতে পারবো বলে আমার মনে হয়। কিন্তু আমার যেটা হাইলাইট এই সিনেমাটা করার, যেটা বেশি এক্সাইট করেছিল আমাকে, সেটা হচ্ছে 3টে কারণ। একটা হচ্ছে ঋতুদির সাথে প্রথম কাজ আমার, অনেকদিন ধরে আলাপ আলোচনা চলে, বাট আমরা চেষ্টা করছিলাম এমন একটা সাবজেক্ট ম্যাটার খোঁজার যেটায় ঋতুদিকে আপনারা দেখেননি। এবং আমার মনে হয় ওরকম একটা চরিত্র এটা, যেখানে সর্ট অফ ইনভেস্টিগেশন করছেন একটি মার্ডারের ঋতুদি, যেটা আগে খুব একটা করেননি বলে আমার মনে হয় এ ধরনের চরিত্র। সেকেন্ডলি অনন্যাদির সাথে কাজ করা অবশ্যই, এবং অনুপম দা, তিনজনই দাঁড়িয়েছে। বাকি সবার সাথে মোটামুটি আমি কম বেশি কাজ করে ফেলেছি। তো এই ছিল, বাকি আপনাদের হাতে। আশা করছি ট্রেলারটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বড় পর্দায় গিয়ে সিনেমাটা দেখবেন আমার সাথে। থ্যাংক ইউ। বাংলা ছবির বছর, প্রত্যেক সপ্তাহে 2-3টে করে আমরা দেখতে পাচ্ছি ছবি রিলিজ হচ্ছে এবং দর্শক দেখছে, এরকম আগে দেখছে না। আমি নতুন প্রযোজক এবং আমাদের এই নন্দী মুভিজের পক্ষ থেকে আমি ঋতুদির সাথে প্রথম কাজে করে যে অভিজ্ঞতা, ঋতুদি একটা মানে প্যাকেজ। ঋতুদি যদি শুধু মনে করা হয় যে শুধু হিরোইন বা আমাদের অভিনেত্রী, সেই হিসাবে ঋতুদি কিন্তু না। ঋতুদিও নতুন নতুন প্রযোজকদের প্রচুর এনেছে এবং আমার যা কিছু আজকে আমি দাঁড়িয়ে এখানে কথা বলতে পারছি টোটালটাই ঋতুদির জন্য। ঋতুদির সাথে আমার যে এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং ওনার বাড়িতে কতদিন আমি খেয়েছি আমি নিজেও বলতে পারবো না। আর ঋতুদি, রাহুল ঘোষ ওনাকে বাড়ির থেকে রান্না করে নিয়ে যে খাওয়ানো এবং ওনাকে আলাদাভাবে থাকানো, সব কিছু মানে ঋতুদি না হলে এই ছবিটা হয়তো হতো না। আর অনুপম দার মিউজিক, অনুপম দাকে আমরা যখন প্রথম গানটা শুনি আমরা বলেছিলাম এই গানটা খুব ভালো হবে। অনুপম দা বললো আমরা একটা খুব চমক দেবো, যেটা আমরা শিল্পা রাওকে দিয়ে আমরা এই গানটাকে ফিমেল ভার্সনে শুনতে পাচ্ছি এবং দারুণ। মানে অনুপম দাকে এক্সট্রা, মানে আমার এর জন্য এক্সট্রা থ্যাংক ইউ যে অনুপম দা এত সুন্দরভাবে, এবং আমরা আগামী দিনেও অনুপম দার সাথে অনেক কাজ করবো এটা আশা আমরা রাখি। এবং অনুপম দা মানুষ হিসেবে খুবই ভালো। আর সায়ন্তনের টিম, ডিওটি, একটা ছবি শুধু প্রযোজকের জন্য ভালো হয় না, ফুল টিমের জন্য ভালো হয়। এই পুরো বিষয়টা মনটা তো পুরো ভেতরে ঢুকে দিচ্ছি। পুরোপুরি ডিরেক্টর আর প্রডিউসার করেছে। কারণ যখন ডিরেক্টর প্রপোজ করেছিল একটা নাম নিয়ে একটা চলছিল, তারপরে ওরাই এই নামগুলো হয়, এটার মধ্যে আমার কোনো কন্ট্রিবিউশন নেই। তারপর আমি শুনলাম যে আমাকে নিয়ে এই নামটা করা হয়েছে, সেটা আমাকেও অবাক লাগলো, কিন্তু মোটামুটি একটু খুশিও হলাম এরকম একটা নাম। আর এরপরে তারপরে আমাকে অনেক প্রশ্ন ফেস করতে হচ্ছে, সেটা বায়োপিক কিনা, এটা আমার জীবন নিয়ে গল্প কিনা, তো অনেক কথা হয়েছে। কিন্তু তারপরে জানালাম সবাইকে যে না, আমার জীবনের গল্প এখনও বাকি আছে অল্প, আর একটু পরে আমার জীবনের গল্প হবে, আর একটু পরে হয়তো লেখা হবে, তাই না? রাহুল বোসের সঙ্গে অভিনয় করে। রাহুল অ্যাকচুয়ালি রাহুল যখন এই ছবিটা আমরা করছিলাম তখন আমি রাহুলের কথা বলেছিলাম, এবং রাহুলের আমি অনেক বছর আগে কাজ করেছি এবং একটা দারুণ ছবিতে আমরা একসাথে এসেছিলাম। তারপরে আবার এত বছর পর আবার এই ছবিটা, তো রাহুল আর আমি এটাই বললাম যে আবার অনেক বছর পরে পুনরায় আবার হবে এই ছবিতে। তো রাহুল দারুণ কাজ করেছে এবং সচরাচর ও বাংলা ছবি তো এটা করে না, কিন্তু স্ক্রিপ্টটা সত্যিও ভালো লেগেছিল বলে ও করেছে এবং দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। আর এই ছবিতে ওকে একটা নতুনভাবে পাওয়া যাবে। আর তারপরে এই ছবির অসাধারণ কাস্ট, মানে রাহুল বোস, কৌশিক সেন, তারপরে খরাজ মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনন্যা চ্যাটার্জি, তাই জন্য মানে প্রত্যেকেই মানে দিকপাল, আরও অনেক প্রথিতযশা অভিনেত্রীরা আছে। তো মানে মানে প্রত্যেকেই এক একজন দিকপাল, তো তাই জন্য পুরো সমন্বয়টা খুব ভালো হয়েছে এবং অবশ্যই টপিকটা আরও ভালো হয়েছে অনুপমের মিউজিক। এবং অনুপম আমাদের সবার এত প্রিয়, একটু দূরে যাও, অনুপমের সবার এত প্রিয় যে ওর প্রত্যেকটা গান মনে রয়ে যায়, মন ছুঁয়ে যায়। আর যেতে দাও গানটা অলরেডি একটা সাড়া ফেলেছে এবং শিল্পা রাওয়ের গলায় এটি একটা জনজোয়ার সৃষ্টি করেছে। আচ্ছা, মা হিসেবে
মা হিসেবে আপনি কি বলতে চান? মা হিসেবে একটা কথাই বলতে চাই যে মা যেভাবে সন্তানদের আগলে রাখে বা সন্তানদের দুঃখে দুঃখিত হয়, আনন্দে আনন্দিত হয়, সেটা বোধহয় এই পৃথিবীতে আর কেউ হয়। তাই যখন মা থাকে, মার মর্যাদাটা ততটাই তাকে দেওয়া উচিত। কারণ মা হারানোর ব্যথা কি সেটা আমি জানি, কারণ আমার মা আমাকে ছেড়ে চলে গেছে এই কয়েকদিন আগে। তাই জন্য আমার কাছে এই ছবিটা আরও বেশি মর্মস্পর্শী হয়ে গেছে, কারণ কিছুদিন আগেও পুরাতন রিলিজ হয়েছিল, সেটাও মা মেয়ে নিয়ে গল্প। আর সেখানে মা অন্যজন ছিল, মেয়ে আমি ছিলাম, আর এখানে আমি মা আর একজন মেয়ে। তো মা মেয়ের বন্ধন চিরন্তন। চাই সন্তানের যে কোনো ব্যথা বা যন্ত্রণা মা সবচেয়ে বেশি এফেক্ট করে। দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বাংলা ছবি দারুণ ভালো হচ্ছে, দারুণ হচ্ছে, এবং ম্যাডাম সেনগুপ্তা দেখতে কিন্তু হলে আসতেই হবে। 4 জুলাই রিলিজ হচ্ছে ম্যাডাম সেনগুপ্ত। আপনারা সব সময় আমার কাজকে এত ভালোবেসেছেন, সাপোর্ট করেছেন, রিসেন্টলি পুরাতন এত হিট হয়েছে, তাই এবারও ম্যাডাম সেনগুপ্তাকে আপনারা ফেরাবেন না জানি। ম্যাডাম সেনগুপ্তা দেখুন, আবুল তাবুল আমাদের ছোটোবেলার নস্টালজিয়া, সুকুমার রায়ের ছড়া, সেই পুরো রহস্যঘন ছড়া ফিরে আসছে। সেই ছড়া মোড়কে ম্যাডাম সেনগুপ্তকে আপনারা পাবেন, দেখতে আসবেন ম্যাডাম সেনগুপ্ত। থ্যাংক ইউ। সিরিয়াসলি খুবই ভালো লাগছে, কারণ দিদির সাথে আমার আলাপ বেশ অনেকদিন আগে, মাঝে মধ্যেই ডিসকাস করতাম যে কী সিনেমা করা যায়। তো আমি বলেছিলাম যে তোমাকে এমন একটা সিনেমা তোমার সাথে করবো যেটা তুমি আগে কখনো করো। তো অনেক যে আমার মনে হলো আমরা ক্র্যাক করতে পেরেছি, কারণ ঋতুদিকে এরকম গোয়েন্দাগিরি করতে বলা যেতে পারে বা ইনভেস্টিগেট করতে আমরা কখনো দেখিনি। সেরকমই একটা ক্যারেক্টার ম্যাডাম সেনগুপ্তা, যে সোকল্ড ইনভেস্টিগেটর নয়, কার্টুনিস্ট, খুবই নাম করা কার্টুনিস্ট, কিন্তু ঘটনাক্রমে একটা ইনভেস্টিগেশনে জড়িয়ে পড়ে এবং সেই ইনভেস্টিগেশনটা খুবই পার্সোনাল হয়ে দাঁড়ায়। ওনার মেয়ের মার্ডার হয়, যেটা আপনারা ট্রেলারে দেখলেন, এবং সেটারই ইনভেস্টিগেশনের দিকে জড়িয়ে পড়ে এবং তারপরে কী করে ট্র্যাক হচ্ছে এই হিস্ট্রিটা নিয়ে পড়ে। এর আগে যে মুভিটা তুমি করেছিলে সেটা একটা অন্য ধারার ছবি, তার সঙ্গে এই মুভিটার তো মানে কোন ছবিটা? মানে এর আগের মুভিটার সঙ্গে এটাতে গেলেন এভেল ডিপেন্ড। কোনটা আগে? কোনটা আগের যে মুভিটা ছিল, আগের যেটা জকেট ধর। হ্যাঁ জকেট ধর। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি ওটা অন্য ধারা বলবো না, ওটা একটা অন্য জনরার ছবি ছিল, অ্যাডভেঞ্চার ছবি ছিল, এটা মিস্ট্রি ছিল, অবভিয়াসলি আলাদা। তো সেইখানে এই ছবিটা তো সম্পূর্ণ একটা ভিন্ন ছবি, এবং এখানে ঋতুদি যে ভূমিকা ইনভেস্টিগেশন করছেন এ করছেন, সেই জায়গা থেকে মানে ওখানের থেকে এত ভিন্ন জায়গায় ঘুরে এসে সেই জায়গাটা নিয়ে যদি একটু একই ছবি তো করতে পারবো না দুবার পরপর, আলাদা তো করতেই হবে। না সেটা নিশ্চয়। হ্যাঁ, হ্যাঁ, আমার কেন প্রত্যেক শিল্পীরই রিলিজের দিনটা দুর্গাপুজোর মতোই লাগে নিশ্চয়ই, ফেস্টিভ্যালের মতো, উৎসবের মতো। কারণ এতদিনের পরিশ্রম, একটা এত বড় ইউনিট, যেমন দুর্গাপুজোর আগে এত কারিগর কাজ করে একটা পুজোর অনুষ্ঠান, একটা প্রতিমা তুলে ধরেন। আমরা এখানে অনেক কারিগর মিলে একটা ছবি তৈরি হয়, এবং ফাইনালি যখন সেটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেটাই আমাদের আনন্দের দিন। সো অবভিয়াসলি সবাই আমরা খুব খুশি যে 4 তারিখে ফাইনালি রিলিজ করছে ম্যাডাম সেনগুপ্ত। ইটস এ থ্রিলার, অফকোর্স ইটস এ মার্ডার মিস্ট্রি, কিন্তু এর মধ্যে খুব ইন্টারেস্টিংলি জড়িয়ে আছে সুকুমার রায়ের আবুলতা। তাই জানতে গেলে দেখতে হবে, হলে আসুন প্লিজ, আপনাদের কাছাকাছি প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুন, জানাবেন কেমন লাগলো। 4 জুলাই ম্যাডাম সেনগুপ্ত। থ্যাংক ইউ। আমি ভীষণভাবে এক্সাইটেড যে ফাইনালি আমাদের ট্রেলার লঞ্চ হলো। টিকিটটা ঢুকে যাচ্ছে, ঠিক আছে। হচ্ছে আমি একটু লেট হয়ে গেছি, কারণ আমার শুটিং ছিল একটু, তো ফাইনালি এসে পৌঁছেছি, ট্রেলার রিলিজ হয়ে গেছে। সকলে আই হোপ সকলের ভালো লেগেছে অলরেডি টিজারটা, তো ট্রেলার লঞ্চ হয়ে গেল। ট্রেলারটা আপনারা সকলে দেখবেন আর জানাবেন আপনাদের প্রত্যেকের ফিডব্যাক। আই হোপ আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে, কারণ এটা ভীষণ ইউনিক একটা স্টোরি। অলরেডি টিজার দেখে আপনারা সেটা বুঝতে পেরেছেন, ভীষণ ইউনিক টাইপের একটা স্টোরি, যেটা সকলের অলরেডি ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড আমরা মুভির জন্য আমরা ওয়েট করছি, হোপ ফর দ্য বেস্ট। ভীষণ ভালো লেগেছে, মানে ওনারা এতটাই সাপোর্টিভ। সিনের মধ্যে আমার যদি কোনো কোয়েশ্চেন আসে মনে যে এটাকে আরেকটু এইভাবে বলা যেতে পারে বা কিছু, আমি যদি কখনো কিছু জিজ্ঞেস করেছি, সবসময় প্রপার সাপোর্টিভ ওয়েতে
ওনারা আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন অ্যান্ড মানে ভীষণ ভালো ওনারা, ওয়ে দে আর ওনাদের অ্যাক্টিং, ওনাদের থেকে শেখার অনেক কিছু আছে। তো আমি চেষ্টা করেছি আমার যতটা বেস্ট দেওয়া যায়। তো দেখা যাক, আপনাদের সকলের আশা করি ভালো লাগে। দর্শকদের সেটাই বলবো, আপনারা টিজারটা দেখে যেভাবে ফিডব্যাক আমাদের জানিয়েছেন, আজকে ট্রেলারটা লঞ্চ হলো সেগুলো ফিডব্যাক আমাদের দেবেন। অ্যান্ড 14 জুলাই খুব তাড়াতাড়ি আসছে মুভিটাও, আপনারা সকলে জানাবেন অ্যান্ড পাশে থাকবেন। অলরেডি আপনারা সকলে দেখতে পাচ্ছি ভীষণভাবে মানে এক্সাইটেড এই মুভিটা নিয়ে, আমরা প্রত্যেকে সেভাবেই এক্সাইটেড। তো পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আশা করি এই গল্পটা আপনাদের প্রত্যেকে ভীষণ ভালো লাগবে, কারণ এই ধরনের গল্প আগে আইএস হয়। ফাইনালি ম্যাডাম সেনগুপ্তার আজকে ট্রেলার লঞ্চ, কতটা এক্সাইটেড তুমি তোমার কাজটা নিয়ে? খুব ভালো হবে আমার আশা করছি, কারণ সায়ন্তিন যেভাবে কাজ করছে, সায়ন্তিনের ধরনের ছবি এটা, যেটা আমরা আগেও অনেক কাজগুলো দেখেছি, যেগুলো রহস্য জনিত কাজ করে, খুব ভালো হবে। এবং আপনারা দেখবেন যে ছবিটার মধ্যে একটু অন্য ব্যাপার আছে, যেটা সব ছবিতেই সবাই বলে অন্য ব্যাপার আছে, কিন্তু ঋতুদিকে এইভাবে কোনোদিন এর আগে কেউ দেখে, এটা একটা আলাদা চমক। ঋতুদির ড্রেস, ঋতুদির মানে অভিনয়, ঋতুদির টোটাল যা কাজটা হয়েছে, আপনারা দর্শক যখনই দেখবে ঋতুদিকে একটা অন্য ঋতুদি হিসাবে দেখবে। এবং এটা একটা ফ্র্যাঞ্চাইজি করার ইচ্ছা আমাদের আছে। এই দর্শক যদি চায় তাহলে আমরা ফ্র্যাঞ্চাইজি হিসাবেও এটাকে আমরা আগামী দিনে চিন্তাভাবনা করতে পারি। এবং দর্শকদের থেকে কতটা আশাবাদী কাজটা নিয়ে? আমি আমার প্রথম ছবি ম্যাডাম সেনগুপ্ত, কিন্তু রিলিজ আমাদের প্রথম হয়েছিল ভাগ্যলক্ষ্মী, কিন্তু ভাগ্যলক্ষ্মীর রেসপন্সও দর্শক ভালোই পেয়েছি আমরা। আর এটা নিয়ে আমরা খুবই আশাবাদী, আর এটা একটা বড়ো ছবি, এটার কাস্টিং অনেক বড়, ছবিটা অনেক বড় জনার, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর বাঙালি সাহিত্য নিয়ে যেভাবে রহস্য সৌগত বা যেভাবে করেছে, আর দর্শক দেখলেও বুঝতে পারবে যে এটা কতটা ইন্টেলিজেন্টভাবে এটাকে পেশ করা যায়। একটা বাঙালি সাহিত্য তখনকার দিন 100 বছর আগে একদম লিখে গেছে, সেটাকে এখনকার দিন কতটা প্রাসঙ্গিক এই দিনে দাঁড়িয়ে, সেটা দর্শক দেখলে বুঝতে পারবে।